হ্যালো, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবার আজকে এভরিডে ইংলিশ গ্রামার এই চ্যানেলটিতে একটি নতুন ভিডিও নতুন লেসন নিয়ে আমরা আলোচনা করব। আমি গত ভিডিওতে অর্থাৎ যেই ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলাপ করেছি, সে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে আমরা একটা এক্সারসাইজ করার চেষ্টা করব। একটা বলতে কয়েকটা এক্সারসাইজ আমরা করার চেষ্টা করব। এবং এটা কোন বই থেকে করব সেটাও আপনাদেরকে বলেছি। সেটি হচ্ছে ক্যামব্রিজ আ এই যে এই বইটা আমি যদি একটু দেখাই, ক্যামব্রিজ গ্রামার ফর আইএলটিএস, হ্যাঁ? এই বইটা আজকের এই ভিডিওর নিচে এই বইটির পিডিএফ আমি দিয়ে দেব যাতে করে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। এবং এটা আপনারা কিনতেও পারেন। এটা কিনতে পাওয়া যাবে। আপনারা নীলক্ষেতেও পেতে পারেন। বিভিন্ন অনলাইন আ শপগুলো এগুলো বিক্রি করে যারা বই বিক্রি করে আরকি। সেসব অনলাইন শপেও আপনারা এটা পাবেন। যাই হোক আমরা চলে যাই আমাদের আজকের এক্সারসাইজে এবং এই এক্সারসাইজটা কিন্তু হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই ২ টির উপরেই। অর্থাৎ এই ২ টি যদি আপনারা আগের ২ টি ভিডিও যদি দেখে থাকেন, রুলগুলো যদি আপনাদের মনে থাকে আপনারা কিন্তু এই এক্সারসাইজটা করতে পারার কথা। তো আসুন আমরা একসাথে করি। এখানে ৬ টা ছবি দেখতে পাচ্ছেন এবং লেখা আছে যে, "You are going to hear a woman interviewing a student for a survey about what people do in their free time. Before you listen, look at the pictures. Which activities do you think the student does in his free time?" এখানে কি বলল যে একজন আপনারা একটা আ লিসেনিং ও শুনতে পাবেন। আমি রেকর্ডিংটা ছাড়বো। তার আগে এখানে বলা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে একজন নারী তিনি একটা সার্ভে করবেন একজন স্টুডেন্টের সাথে যে তারা তাদের ফ্রি টাইমে কি করে? সেইটা উনি সার্ভে করে বের করছেন। তো একজন স্টুডেন্টের সাথে উনি কথা বলবেন এবং তার আগে উনি ছবিটা এই লেসনে এই ছবিটা দেখতে বলা হচ্ছে যে ছবিটাতে কি করছে? আমরা দেখছি যে ১ম ছবিতে খেলাধুলা করছে, ২য় ছবিতে আ ছবি আঁকছে, ৩য় ছবিতে রান্না করছে। ইংলিশে যদি বলি যে প্লেয়িং, they are playing, আ he is painting, he is cooking, he is playing a video game, তারপরে they are playing guitars, he is playing golf, তাই না? তাই তো হচ্ছে। যাই হোক আমরা এবার আ এই যে এখানে 2-1 এখানে বলছে যে লিসেন অ্যান্ড চেক ইফ ইউ আর রাইট। যাই হোক আমরা ওটার দিকে না দেখে আমরা ৩ নাম্বারে চলে আসি। আপনারা যখন লিসেনিং টা শুনবেন তখন এই ৩ নাম্বারটা বা নাম্বার ৩ টা আপনারা খেয়াল করবেন যে উনি কি বলছেন। এখানে বলছেন যে লিসেন এগেইন অ্যান্ড ডিসাইড ইফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। ইফ এ স্টেটমেন্ট ইস ফলস, রাইট দ্য কারেকশন। অর্থাৎ এখানে আ যে স্টেটমেন্ট গুলা বলা আছে যেমন নাম্বার 1 এ আছে পিটার ইস ওয়েটিং ফর হিজ ফ্রেন্ডস। এটা কি ট্রু নাকি ফলস? এটা আপনাকে এখানে লিখতে হবে। তো এটা যদি ট্রু হয় ট্রু লিখবেন, যদি ফলস হয় তাহলে ফলস লিখে লিখতে হবে যে তাহলে ট্রু টা কি? হ্যাঁ? এভাবে 1 to 7 আমরা এটা আজকে সলভ করব। তাহলে আমি রেকর্ডিংটা ছাড়ি। আপনারা শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা রাখি। রেডি অ্যান্ড গো। Recording 1A. Excuse me, I'm conducting a survey on how people spend their free time. Do you mind if I ask you a few questions? Oh, okay. I'm just waiting for my friends. They're always late, so I should have a few minutes. Right. Now, can I have your name? It's Peter Harley. Harley. And do you work or are you a student, Peter? Well, both actually. I'm studying really hard for my exams this month. I'm doing maths at university, but I also help my parents out. They own a restaurant and I work there as a waiter in the evenings, so I don't get a lot of free time during the week. It sounds as if you're very busy. Yes, I am. And my mum's always saying I don't help enough in the restaurant. But I do manage to find some free time most days. Great. Now, can you have a look at this list and Mhm. tell me whether you do any of these things? And if so, how often? Sure. Okay.
Well, I love music and I'm learning to play the piano. I get up really early and practice for an hour or so just about every day. I also play the guitar in a band with some other friends. We used to practice together at least 3 times a week, but these days we only manage to meet about once every 2 weeks. What about the next thing on the list? Computer games. I assume you're too busy to play them. Well, I used to play them all the time, but now I'm too busy studying and I don't miss them at all. And do you use a computer for other things? I use the internet just about every day for my studies, and I also use it to keep in touch with my friends and family. My cousin is living in Thailand at the moment, and he sends me regular emails to let me know how much fun he's having. He's always visiting exciting places. Yes, the internet is making it much easier for people to stay in touch with each other. Now, how about team sport? Actually, I joined the local football team when I was at school, and I still play once a month, provided I can get to training. I much prefer playing football to watching it on TV, though I do occasionally watch a match if there's a big final or something. What about going to watch live matches? I'd love to be able to afford to go every week because I support my local team, but students don't generally have much money, you know. I can't remember the last time I went to a live match. Oh, sorry, I can see my friends. I have to go now. Thank you for your time. ওকে, যেহেতু এটা রেকর্ডেড এবং আপনারা এটা বারবার শুনতে পাবেন, সেহেতু আপনারা আবার শুনে এটা মিলিয়ে দেখবেন। কারণ আমি যদি এখন আবার ধরে ধরে শোনাই তাহলে কিন্তু অনেক সময় চলে যায়। যাই হোক, আমরা এটা দ্রুত শেষ করার চেষ্টা করি যে পিটার ইজ ওয়েটিং ফর হিজ ফ্রেন্ড। ও কিন্তু শুরুতেই বলেছে, মানে মহিলাটা যখন ওকে জিজ্ঞেস করেছে যে তার সাথে কথা বলতে চায় এবং সে কি করছে, তখন কিন্তু সে এই কথাটা বলেছে যে আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড। তার মানে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। আচ্ছা, এরপরে হচ্ছে হি ইজ নট স্টাডিং মাচ দিস মান্থ। আসলে কি তাই? আসলে কিন্তু তা না। সে কিন্তু বলেছে যে সে এই মাসে পড়াশোনা করছে, কারণ তার এক্সাম, তাই না? তাহলে এখানে আমার রাইট স্টেটমেন্টটা কি হবে? যে হি ইজ স্টাডিং রিয়েলি হার্ড, হি ইজ স্টাডিং রিয়েলি হার্ড ফর হিজ এক্সামস দিস মান্থ। ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে হিজ প্যারেন্টস ওন এ শপ। না, কিন্তু সে কিন্তু বলেছে যে তার প্যারেন্টস এর রেস্টুরেন্ট আছে এবং সে ওই রেস্টুরেন্টে কাজও করে, পার্ট টাইম কাজও করে। তার মানে এটা শপ হবে না, এটা হবে রেস্টুরেন্ট। আচ্ছা, দেন হি প্র্যাকটিসেস দ্য গিটার মোস্ট মর্নিংস। না, কিন্তু আপনারা আবার যদি এটা শোনেন অডিওটা, তাহলে দেখবেন যে সেখানে সে বলছে যে সে পিয়ানো বাজাতে পছন্দ করে এবং সে মোস্ট মর্নিং এ সে পিয়ানো বাজায়। ওকে, হি ফ্রিকুয়েন্টলি ইউজেস দ্য ইন্টারনেট। এইটা হি ফ্রিকুয়েন্টলি ইউজেস দ্য ইন্টারনেট, এটা কিন্তু ট্রু। হ্যাঁ, তারপরে দেখেন হিজ কাজিন ইজ লিভিং ইন আমেরিকা এট দ্য মোমেন্ট। না, কিন্তু তার কাজিন থাকে হচ্ছে থাইল্যান্ড, সে কিন্তু বলেছে। তারপর পিটার ডাজ নট সাপোর্ট এনি ফুটবল টিম। এটাও কিন্তু ফলস, কারণ সে হচ্ছে লোকাল টিমকে সাপোর্ট করে, এটাও কিন্তু সে বলছে। তাহলে এটার কারেক্টটা কি হবে? এটার কারেক্ট হবে হি সাপোর্টস হিজ লোকাল টিম। ঠিক আছে, এখন এই এক্সারসাইজটা যদি আপনারা ঠিকমতে করার পরে পরবর্তী যে এক্সারসাইজটা, যে লুক এট ইউর অ্যান্সার টু এক্সারসাইজ 3 এন্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন, এটার যে অ্যান্সার গুলো আপনি দিয়েছেন, এটার মানে এটা আসলে কোনটা কি এটা আপনি বলবেন। যেমন which sentence are about a situation that is permanent or fact। আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে পড়েছি যে প্রেজেন্ট সিম্পল টেন্স তখনই হবে যখন কোনো একটা কিছুর সিচুয়েশন হবে পার্মানেন্ট অথবা
ফ্যাক্ট। তাহলে এই যে উপরের 7টা স্টেটমেন্ট, এই 7টা স্টেটমেন্টের মধ্যে কোনটা হচ্ছে পার্মানেন্ট এবং ফ্যাক্ট? যে পিটার ইজ ওয়েটিং ফর হিজ ফ্রেন্ড, না, এটা কিন্তু পার্মানেন্ট না। তারপরে হচ্ছে হি ইজ নট, এটার কারেক্টটা হচ্ছে হি ইজ স্টাডিং হার্ড ফর হিজ এক্সাম দিস মান্থ, তাহলে এটাও কিন্তু পার্মানেন্ট না। হিজ প্যারেন্টস ওন এ রেস্টুরেন্ট, এখানে সব আছে, কারেক্টটা হচ্ছে হিজ প্যারেন্টস ওন এ রেস্টুরেন্ট। তার মানে তার বাবা মার, তার বাবা মা হচ্ছে একটা রেস্টুরেন্টের মালিক, তাই না? তাহলে এইটা কিন্তু পার্মানেন্ট। তার মানে নাম্বার 3 হচ্ছে আমার পার্মানেন্ট। এখানে হবে নাম্বার 3। লেখা যায় কিনা একটু দেখি তো। আমি অত পারদর্শী না এই জিনিসটাতে, তাই আমি বলতে পারছি না, হয়তো লেখা যায়, আমি পরে চেক করব। এখানে হবে 3, নাম্বার 3টা হচ্ছে আমার পার্মানেন্ট সিচুয়েশন। আচ্ছা, আরো পার্মানেন্ট সিচুয়েশন আছে কিনা আমরা একটু দেখি। যে হি প্র্যাকটিসেস দ্য গিটার মোস্ট মর্নিংস, তাই এখানে হবে হি প্র্যাকটিসেস দ্য পিয়ানো মোস্ট মর্নিংস। তার মানে এটা কি আমার পার্মানেন্ট? এটা কিন্তু আমার পার্মানেন্ট না, কারণ মোস্ট মর্নিংস মানে এভরি মর্নিংস কিন্তু না। হ্যাঁ, আচ্ছা, হি ফ্রিকুয়েন্টলি ইউজেস দ্য ইন্টারনেট, ফ্রিকুয়েন্টলি, তাও এখানে কিন্তু আমার এভরিডে বা আহ, বা কি বলে রিপিটেডলি, এই ধরনের কোনো ওয়ার্ড কিন্তু আমার এখানে নাই। তার মানে এটাও আমার পার্মানেন্ট বা ফ্যাক্ট না। হিজ কাজিন ইজ লিভিং ইন থাইল্যান্ড এট দ্য মোমেন্ট, এখানে আমেরিকা আছে কিন্তু এটা হবে থাইল্যান্ড কারেক্ট আনসারে, যেহেতু এটা ফলস ছিল। তাহলে কি হবে? এট দ্য মোমেন্ট আছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখনই বলবে এট দ্য মোমেন্ট সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার এই যে লিভিং আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো ফ্যাক্ট বা কোনো পার্মানেন্ট সিচুয়েশন সম্পর্কে বলা হয় না। আচ্ছা, পিটার ডাজ নট সাপোর্ট এনি ফুটবল টিম, তো এটা তো ছিল আমার ফলস। তো এটা ট্রুটা কি ছিল? যে পিটার সাপোর্টস হিজ লোকাল টিম, এটা কিন্তু ফ্যাক্ট, এটা পার্মানেন্ট, তাই না? ও তার লোকাল টিমকে, লোকাল ফুটবল টিমকে সে সাপোর্ট করে, এটা পার্মানেন্ট। তার মানে আমার এখানে নাম্বার 1 এর আনসার হবে 3 and 7। ওকে, which sentence are about everyday habits? কোনটা তার এভরিডে হ্যাবিটস? এভরিডে হ্যাবিটস এখানে আমরা বলতে পারি যে নাম্বার 4টা হচ্ছে তার এভরিডে হ্যাবিটস। হি প্র্যাকটিসেস দ্য গিটার, এখানে হবে দ্য পিয়ানো মোস্ট মর্নিংস, তাই না? আচ্ছা, আর হচ্ছে এখানে হবে হি ফ্রিকুয়েন্টলি ইউজেস দ্য ইন্টারনেট, ফ্রিকুয়েন্টলি হ্যাবিট কি এখানে আর কিছু হয়? এটাও কিন্তু হয় যে হি ফ্রিকুয়েন্টলি ইউজেস দ্য ইন্টারনেট, এটাও তার ফ্রিকুয়েন্টলি হ্যাবিট। তার মানে 4 and 5 এই দুইটা হচ্ছে তার এভরিডে হ্যাবিট। আচ্ছা, which sentence is about an action happening at the moment of speaking? এটা একদম বলে দেওয়া যায় যে পিটার ইজ ওয়েটিং ফর হিজ ফ্রেন্ড, ওই মুহূর্তে পিটার তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল, তাই তো? আচ্ছা, নাম্বার 4 আছে which sentence are about temporary situation? টেম্পোরারি সিচুয়েশন আমরা কিন্তু পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং নাম্বার 6 কিন্তু একদম বলে দেওয়া যায়, যেহেতু এট দ্য মোমেন্ট আছে, এটা টেম্পোরারি সিচুয়েশন। আরেকটা টেম্পোরারি সিচুয়েশন হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম, আমার এক্সাম্পলটাও কিন্তু অনেকটা এরকমই ছিল, যে আইএলটিএস এর জন্য আমি পড়াশোনা করছি, এ ধরনের একটা এক্সাম্পল ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সেইখানে তাইলে আমরা এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা টেম্পোরারি সিচুয়েশন, তাই না? যে এই মাসে সে হার্ড ওয়ার্ক করছে, পড়াশোনা করছে তার এক্সামের জন্য, এটা হচ্ছে তার টেম্পোরারি সিচুয়েশন। তার মানে আমার এখানে অ্যান্সার হচ্ছে 6 and 2। ওকে, আমি এখানে একটা ভুল বলেছিলাম, সেটা হচ্ছে যে মোস্ট মর্নিংস,
ফ্রিকুয়েন্টলি, এটাকে আমি সম্ভবত বলার সময় বলেছি যে এখানে এভরিডে নাই, এখানে রিপিটেডলি নাই। তো এটা সম্ভব, এটা আমার ভুল হয়েছে। তার মানে হচ্ছে মোস্ট মর্নিং বলতে এটা আমার এভরিডে হ্যাবিটস হিসেবেই কাউন্ট হবে, ফ্রিকুয়েন্টলি ইউজেস এটাও আমার এভরিডে হ্যাবিট হিসেবে কাউন্ট হবে, তাই না? আমি এই যে আপনাদেরকে বলতে বলতে আমি শিখে নিলাম। যাই হোক, এবার আমরা আরেকটা দেখি করার চেষ্টা করি। এই বইটা কিন্তু খুব ভালো, আপনারা যদি এটা সংগ্রহ করতে পারেন এবং প্র্যাকটিস করেন, আপনাদের অনেক লাভ হবে আমার মনে হয়। আচ্ছা, এটা আমরা আজকে একটু করার চেষ্টা করি। চুজ দ্য বেস্ট এন্ডিংস ফর সেন্টেন্সেস 1 to 8। তার মানে হচ্ছে সেন্টেন্সের একটা পার্ট দেওয়া হচ্ছে, আপনি এখান থেকে চুজ করবেন কোনটা এন্ডিং হবে। হ্যাঁ, তাইলে নাম্বার 1 আনসার ওরা বলে দিয়েছে, তারপরে আমরা দেখি। নাম্বার 1 হচ্ছে ফিওনা ইজ ওয়াচিং টেলিভিশন। ফিওনা ইজ ওয়াচিং টেলিভিশন। ওয়াচিং তার মানে এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে নাম্বার এ তে বলা হয়েছে বিকজ হার ফেভারিট ফিল্ম স্টার ইজ অন। হ্যাঁ, আর হচ্ছে বি হচ্ছে when she has time। এটা তো হচ্ছেই না, কারণ হচ্ছে ফিওনা ইজ ওয়াচিং টেলিভিশন, ফিওনা কিন্তু টেলিভিশন দেখছে। কেন দেখছে? বিকজ হার ফেভারিট ফিল্ম স্টার ইজ অন। এটা হচ্ছে আমার এই মুহূর্তের সিচুয়েশন, তাই না? সুতরাং এটা 1 নাম্বার হচ্ছে এ। ওকে, এরপরে নাম্বার 2 তে আসি। আই এম হ্যাভিং মাই লাঞ্চ। তার মানে হ্যাভিং আছে, আপনাকে মনে রাখতে হবে ভার্বের সাথে যখনই আইএনজি থাকবে তখনই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই এম হ্যাভিং মাই লাঞ্চ, নাম্বার এতে আছে অ্যাট 1 o'clock এভরিডে। এই যে এভরিডে, যখনই এভরিডে বুঝতে হবে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই না? ওকে, এবার নাম্বার বি তে আমরা কি দেখছি? বি তে দেখছি আর্লি টুডে অ্যাজ আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আজকে আমি লাঞ্চ তাড়াতাড়ি করছি কারণ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সুতরাং নাম্বার 2 হচ্ছে এন্ডিং নাম্বার 2 এর এন্ডিং সেন্টেন্সটা হচ্ছে নাম্বার বি। আচ্ছা, এবার আসি নাম্বার 3। নাম্বার 3 তে আছে আই ডু দ্য শপিং। এই যে এখানে শপিং দেখছেন না, অনেকে আইএনজি দেখে আবার বিভ্রান্ত হতে পারেন। আমিও কিন্তু প্রথমে এটা শেখার সময় আমি শপিং দেখে আমি ভাবছিলাম যে শপিং যেহেতু আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আসলে কিন্তু তা না। এখানে আমার ভার্ব হচ্ছে ডু, ডু এর সাথে কিন্তু আইএনজি নাই, সুতরাং আমার এটা প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পল এখানে আমরা মিলাতে হবে। নাম্বার এ এট দ্য সেম টাইম এভরি উইক, প্রথমটাতেই কিন্তু আমার মিলে যাচ্ছে যে এভরি উইক আছে। আই ডু দ্য শপিং এট দ্য সেম টাইম এভরি উইক, তাই না? বি তো হবেই না, টুডে ফর এ ফ্রেন্ড হুজ ইল, এটা হবে না। আই ডু দ্য শপিং এট দ্য সেম টাইম এভরি উইক। ওকে, নাম্বার 4। নাম্বার 4 এ আছে হোয়াট আর ইউ ডুইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস নাম্বার এতে আছে টু ইয়োর সিস্টার ওয়েন শি বিহেভস ব্যাডলি। যে ওয়েন যখনই থাকবে বুঝতে হবে যে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো হবে না। তাহলে আমার নাম্বার বি কি? টু ইয়োর সিস্টার লিভ হার অ্যালোন। হোয়াট আর ইউ ডুইং, এটা কিন্তু জিজ্ঞেস করছে এখন, তাহলে এখন হোয়াট আর ইউ ডুইং টু ইয়োর সিস্টার লিভ হার অ্যালোন। ওকে, তারপরে নাম্বার 5। নাম্বার 5 এ বলা হয়েছে আই ওয়্যার ক্যাজুয়াল ক্লথস। আই ওয়্যার ক্যাজুয়াল ক্লথস, এটা কি হবে? এটা হচ্ছে আমার প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই তো? প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স হলে এট দ্য উইকেন্ড বিকজ উই আর হ্যাভিং পার্টি এট লাঞ্চ টাইম, এটা 5 হবে এ। আমি একটু নিজেও চেক করে নিই, যেহেতু আমিও আপনাদের সাথে বলেছি যে আমিও আপনাদের সাথে শিখছি। 5 হবে এ, রাইট। আই ওয়্যার ক্যাজুয়াল ক্লথস এট দ্য উইকেন্ড, তার মানে এট দ্য উইকেন্ড, হ্যাঁ এটা তো এই হবে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এটা হ্যাবিট, উইকেন্ড, তাই না? উইকেন্ডে আমি ক্যাজুয়াল ক্লথস পরি, এটা হচ্ছে আমার একটা হ্যাবিট। ওকে, টিচার্স ওয়ার্ক হার্ড। টিচার ওয়ার্ক হার্ড, এটা কিন্তু একটা ফ্যাক্ট, তাই না? তাই তো হওয়ার কথা। যদি আমি ভুল হই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে এসে বলবেন যে আপনি এই জায়গাটাতে ভুল বলেছেন, সঠিক হবে এটা, কোনো সমস্যা নাই, আমি কিচ্ছু মনে করব না। আপনারা বললে বরঞ্চ আমার কাছে ভালো লাগবে। ওকে, তাহলে নাম্বার এ তে কি বলা হচ্ছে? টু গেট দ্য কনসার্ট রেডি ফর নেক্সট উইক। নেক্সট উইক না, এটা টিচার্স ওয়ার্ক হার্ড নেক্সট উইকের সাথে যায় না, কারণ হচ্ছে
একটা ফ্যাক্টের সাথে কি যাবে, বাট দে গেট লং হলিডেজ। ওকে, তাহলে নাম্বার 6 হবে আমার বি, বাট দে গেট লং হলিডেজ। এবার আসি নাম্বার 7। নাম্বার 7 এ কি বলেছে, দ্য কোম্পানিজ ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ ইমপ্রুভিং। ইট ইজ অ্যান ইট ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে the company's financial situation is improving। নাম্বার এ তে বলা হয়েছে now it has a new chief executive। বি তে বলা হয়েছে when there is greater demand for its products। when, যখনই when বুঝতে হবে, when মানে আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইমপ্রুভ করছে বা একটা কোম্পানির ফিনান্সিয়াল সিচুয়েশন ইমপ্রুভ করছে যখন ওখানে গ্রেটার ডিমান্ড অফ ইটস প্রোডাক্টস আছে, না, ওটা হবে আমার নাও এখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এখন, সুতরাং নাও আছে, তাহলে আমার হবে এ, 7 হবে এ, দ্য কোম্পানিজ ফিনান্সিয়াল সিচুয়েশন ইজ ইমপ্রুভিং নাও দ্যাট ইট হ্যাজ এ নিউ চিফ এক্সিকিউটিভ। ওকে, নাম্বার 8 কি আছে, সার্জ ইজ থিঙ্কিং অফ রিটায়ারিং আর্লি। সার্জ ইজ থিঙ্কিং, তাই না? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এভরি টাইম সামথিং ব্যাড হ্যাপেন্স অ্যাট ওয়ার্ক। এভরি টাইম তার মানে এটা ফ্রিকোয়েন্টলি হয়, তাহলে ওখানে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সুতরাং এখানে আমার এভরি টাইম হয় না। এভরি টাইম মানে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে আমার এটা হবে বি, বিকজ হি ইজ নট হ্যাপি অ্যাট ওয়ার্ক এনিমোর। ঠিক আছে, এই গেল আমাদের আরেকটা এক্সারসাইজ। পরের গুলো আপনারা বাসায় ট্রাই করবেন। আমি আবারও বলছি যে নিচের ডেসক্রিপশনে আমি পিডিএফ এর লিংকটা দিয়ে দিব আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করার জন্য। কারো যদি অডিও না থাকে সেটাও আমাকে জানাবেন, আমি আপনাদেরকে অডিও ফাইলও দেওয়ার চেষ্টা করব। এইটা আমরা করি, এটা খুব ইন্টারেস্টিং হবে। এখানে বলেছে লুক অ্যাট দ্য ফলোইং এক্সট্রাক্টস, দেয়ার আর 6 ইনকারেক্ট ভার্বস, ফাইন্ড অ্যান্ড কারেক্ট দেম। আমি একটা এক্সট্রাক্টটা করে দেই, এক্সট্রাক্ট এটা করে দেই, এক্সট্রাক্ট বিটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বা বাসায় করার চেষ্টা করবেন। এক্সট্রাক্ট এতে কি বলেছে দেখেন, প্রথমে গ্রাফটা দেখেন, গ্রাফটাতে কি আছে, ইয়ার 1 এ নাম্বার অফ এমপ্লয়িজ একটা গ্রাফে বলা হয়েছে, আর একটা গ্রাফে বলা হয়েছে এমপ্লয়িজ লিভিং উইদিন 5 ইয়ার্স। এখানে কতজন এমপ্লয়ি, নাম্বার অফ এমপ্লয়িজটা দেখানো হয়েছে মানে বছর অনুযায়ী, তার মানে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5। আমরা দেখছি যে গ্র্যাজুয়ালি এটা ইনক্রিজ করেছে, বেড়েছে আমার নাম্বার অফ এমপ্লয়ি। সেকেন্ড গ্রাফে দেখেন যে এমপ্লয়িজ লিভিং উইদিন 5 ইয়ার্স, 5 বছরে যে এমপ্লয়িরা চলে গেছে প্রতিষ্ঠানটা ছেড়ে, সেটা এখানে শো করা হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখছি যে ছেড়ে যাওয়ার সংখ্যাটা প্রতি বছর কমেছে, তার মানে একটা জায়গায় আমার বেড়েছে আর একটা জায়গায় আমার কমেছে। এটাকে কি বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু আমরা শিখেছি যে ট্রেন্ড অর চেঞ্জিং সিচুয়েশন, তাই না? এখানে ট্রেন্ড এবং চেঞ্জিং সিচুয়েশন দুইটাই কিন্তু আছে। তাহলে এটা হচ্ছে আমার ইনক্রিজিং, এটা হচ্ছে আমার ডিক্রিজিং। ওকে, এবার আমরা দেখি যে এখানে ভার্ব, 3টা ভার্ব থাকবে, 3টা ভার্ব ভুল থাকবে। তো একটা আবার ওরা করে দিয়েছে যে ফ্রম দ্য গ্রাফস উই আর সিইং হবে না, এখানে হবে উই ক্যান সি। আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফে কি দেখতে পাচ্ছি, দ্যাট দ্য নাম্বার অফ এমপ্লয়িজ এমপ্লয়েড বাই দিস ফার্ম ইনক্রিজেস ইচ ইয়ার। এই যে এটা কিন্তু ভুল, তাই না? কারণ এটা কিন্তু ট্রেন্ড, চেঞ্জিং সিচুয়েশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে এখানে, বাই দিস ফার্ম ইজ ইনক্রিজিং ইচ ইয়ার। সেন্টেন্সটা কি হবে, we can see that the number of employees employed by this firm is increasing each year and the number of employees living after less than 5 years এখানে decreases আছে, এটা হবে is decreases। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের মতো এতটুকু এক্সারসাইজই আমরা করি, বেশি করলে আবার আপনারা বিরক্ত হয়ে যেতে পারেন। তো এই বিষয়টাই যদি আপনারা, এই গ্রাফটা কিন্তু ভালো মতে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, এবং একই সঙ্গে এক্সট্রাক্ট বি এটাও ভালো মতে বোঝার চেষ্টা করবেন, কারণ যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন
তাদের জন্য এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। কারণ প্রথমত আপনারা যারা আইএলটিএস একাডেমিক দিবেন, জেনারেলটা সম্পর্কে আমার আইডিয়া নাই, কারণ আমি আইএলটিএস একাডেমিকটা দিয়েছি, জেনারেলটা দেই নাই। একাডেমিকে রাইটিং এ এই পার্ট 1টা থাকে 150 ওয়ার্ডে আপনাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো সেখানে কিন্তু আপনাদের এরকম গ্রাফ থাকবে। হ্যাঁ, এরকম গ্রাফ কিন্তু আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ্রাফই আসে। মানে আমি এর আগে 2014তে বা 15তে সম্ভবত একবার আইএলটিএস দিয়েছিলাম, তখনও আমি রাইটিং এ গ্রাফ পেয়েছি। এবছরও যে আমি আইএলটিএস দিলাম সেখানেও আমি এরকম গ্রাফ পেয়েছি। তার মানে এই গ্রাফটা আসবে কনফার্ম। যদি নাও আসে আপনি কিন্তু শিখতে পারবেন। যে কোনো কিছু আসলে সেটা লেখার প্যাটার্নটা আপনি বুঝতে পারবেন। এটা যদি আপনি বুঝেন, এক্সট্রাক্ট ভিউ আপনি বুঝতে পারবেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি। যাওয়ার আগে আমি আবার বলি, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনারা অবশ্যই আমাকে কারেকশন দেবেন এবং এই কমেন্ট সেকশনে এসে আমাকে বলবেন। ধমকাবেন না। ধমকানোর কিছু নাই, কারণ আমরা সবাই একসাথে শিখছি। কেউ যদি আমাকে বলেন সেটা আমি শিখলাম, এবং যারা ভিডিওটা দেখবে কমেন্ট সেকশনে যারা খেয়াল রাখবে তারাও এটা শিখবে। তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।